আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি শুরু করার আগে প্রথমে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাতে চাই। নোয়াখালীর বানভাসীদের নতুন আতঙ্ক সাপ ও ডায়রিয়া। মাত্র এক সপ্তাহে 410 জন সাপে কাটা রোগী হাসপাতালে ভর্তি, ডায়রিয়ায় মৃত্যু 3 জনের। এই হচ্ছে আমাদের অবস্থা। যদিও ইতিপূর্বে আমি ডায়রিয়ার প্রাদুর্ভাব এবং সাপে কাটার যে একটা সম্ভাবনা রয়েছে বন্যা পরবর্তী সময়ে সে ব্যাপারে অলরেডি 2টা ভিডিও করে ফেলেছি। অনেকে এ ব্যাপারে সতর্ক হয়েছেন। তবে এখনো অনেকের মধ্যে একটা গা ছাড়া ভাব দেখা যাচ্ছে। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এই সময়টাতে, বিশেষ করে বন্যা পরবর্তী যে সময়, এই সময়টাতে আপনারা অনেক বেশি সাবধান হবেন। আমাদের নোয়াখালীতে অলরেডি 450-র মতো সাপে কাটা রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তারপর ডায়রিয়াতে কয়েকজন রোগী মারা গিয়েছে, যেটা আপনারা একটু আগে দেখেছেন নিউজের ক্লিপে। পাশাপাশি এখনো অনেক রোগী হসপিটালে ভর্তি আছে জেলা সদর হাসপাতালে। এরা সবাই ডায়রিয়া আক্রান্ত রোগী। প্রতিদিনই হচ্ছে নতুন করে সাপে কাটা রোগী যুক্ত হচ্ছে। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই সময়টাতে প্লিজ একটু সাবধানে থাকুন, সতর্ক থাকুন। কেননা বন্যা পরবর্তী এই সময়টাতে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব অনেকাংশে বেড়ে যাচ্ছে। ডায়রিয়ায় আমাদের বন্যা পরবর্তী এই সময়টাতে হচ্ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে বিশুদ্ধ পানি পান না করা। কারণ বন্যায় ইতিমধ্যে আমাদের যে আশেপাশে আমরা যে উৎসগুলো থেকে হচ্ছে খাবার পানি বা রান্না করার কাজে ব্যবহার করা পানি নিয়ে থাকি, সেই সকল উৎসগুলো দূষিত হয়ে পড়েছে। যে সকল নলকূপের পানি নিরাপদ ছিল বা টিউবওয়েলের পানি নিরাপদ ছিল, সেগুলাও ইতিমধ্যে দূষিত হয়ে গেছে বন্যাকালীন সময়ে। সেগুলোর মধ্যে বন্যার দূষিত পানি প্রবেশ করেছে, যার ফলে মোটামুটি আমরা আহরণ করার মতো বা আমরা যে সকল পানি, যে সকল উৎস থেকে পানি নিয়ে থাকি খাওয়ার জন্য, সেই সকল উৎস দূষিত হয়ে গেছে। এবং এই দূষিত পানি পান করার ফলে আমাদের চারদিকে হচ্ছে যে ডায়রিয়ার প্রাদুর্ভাবটা অনেকাংশে বেড়ে গেছে। অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে এবং হাসপাতালে ভর্তি হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন মারা যাওয়ার খবর, শুধুমাত্র আমাদের নোয়াখালীর খবর হচ্ছে যে এই যে 3 জন বা 4 জনের কথা বললো, তারা মারা গিয়েছে। তারপর যে সকল এলাকায় বন্যা প্লাবিত, বিশেষ করে ফেনী, কুমিল্লার কিছু অংশ, তারপর লক্ষ্মীপুর, এরপর হচ্ছে চট্টগ্রামের কিছু অংশ, এই সকল অংশে যে বন্যা পরবর্তী ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং হসপিটালগুলোতে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। আপনারা যদি এখনই সাবধান না হন তাহলে এই সমস্যাটা আরো বাড়তে থাকবে। পাশাপাশি আপনাদেরকে আরো একটা ব্যাপারে সতর্ক বারবার করা হচ্ছে, সেটা হচ্ছে এই সময়টাতে সাপে কাটা রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, সাপের আক্রমণ বেড়ে যাচ্ছে। কেননা বন্যার সময় হচ্ছে ভেসে ভেসে বিভিন্ন বিষধর সাপ লোকালয়ে প্রবেশ করেছে। এরা হচ্ছে এখন বের হবে বা বিচরণ শুরু করছে এবং মানুষকে এলোপাতাড়ি ভাবে কামড়ানোর চেষ্টা করছে বা কামড়াচ্ছে, যার ফলে হাসপাতালগুলোতে সাপে কাটা রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। যেটা একটু আগে দেখলেন যে নোয়াখালী সদর হাসপাতালে ইতিমধ্যে প্রায় 450-র মতো সাপে কাটা রোগী ভর্তি হয়েছে। তো এই যে সাপে কাটা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, এটা কিন্তু আমাদের অসাবধানতার কারণে। মাত্র 3 দিন আগেও এই সাপে কাটা রোগীর সংখ্যা 40 ছিল, আজকে 3 দিন পরে সেটা 400-র অধিক সংখ্যায় পৌঁছে গেছে। তো এভাবে আমরা যদি সাবধান না হই এখনই, তাহলে আমাদের এই সাপে কাটা রোগীর সংখ্যা দিন দিন বাড়বে। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা রাতে সাবধানে চলাফেরা করবেন। অবশ্যই টর্চ লাইট যদি ব্যবস্থা থাকে, আপনারা অবশ্যই টর্চ লাইট ব্যবহার করবেন। আর হচ্ছে আমাদের চারপাশে বেশিরভাগ সাপ কিন্তু বিষহীন। তো আমরা আসলে সাপ মারার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করব বা দেখব। অনেকে হয়তো মনে করে যে সাপ এমনিতেই আমাদের কোনো কাজে আসে না, এটা হচ্ছে অনেকের ধারণা, কিন্তু সাপেরও কিন্তু প্রাকৃতিক ভাবে উপকারিতা রয়েছে। যাই হোক, আমি সে ব্যাপারে যাচ্ছি না। আমি আপনাদেরকে বলবো যে আপনারা বিষধর সাপগুলো দেখলে অবশ্যই সেটা নিধন করার চেষ্টা করবেন, কেননা এগুলা কোনো না কোনো ভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। আর হচ্ছে রাস্তায় বা রাতের বেলা চলাফেরার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কেননা এই সময়টাতে সাপের আনাগোনা অনেক বেশি। আপনি যদি সাবধান না হন, আপনার পরিবারের সদস্যদেরকে যদি সাবধান না করেন, তাহলে এই সমস্যাটা আরো বাড়বে। আর পরিবারের শিশুদেরকে অবশ্যই সাবধানে রাখবেন। আরো একটা খবর সেটা হচ্ছে পানিতে ডুবে শিশু মৃত্যুর হারও দিন দিন বাড়ছে। আমাদের আশেপাশে এখন কিন্তু পানি থই থই করছে যে সকল এলাকায় বিশেষ করে বন্যা হয়েছে। তো বন্যা কবলিত এলাকার মানুষদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের শিশুদেরকে সাবধানে রাখবেন। তারা হচ্ছে গিয়ে অজানাকে জানার প্রতি তাদের যে আগ্রহ, সেখান থেকেই তারা পানিতে নামতে পারে। পানিতে নামলে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে যদি আপনি অভিভাবক হিসেবে সাবধান না হন।
তো এখনই সাবধান হওয়ার সময়। আপনাদের প্রতি অনুরোধ থাকবে শিশুদেরকে হচ্ছে ভালোভাবে খেয়াল রাখবেন। আর সাপ বা এই জাতীয় প্রাণী থেকে সাবধানে থাকবেন। আর আপনারা যদি সতর্ক না হন, সাবধান না হন, তাহলে এই সমস্যাগুলো দিনে দিনে বৃদ্ধি পাবে। মনে রাখবেন, সবার আগে কিন্তু নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে। অন্য কেউ কে কিভাবে আছে সেটা তো অবশ্যই দেখবেন, তবে সবার আগে নিজের জীবনের নিরাপত্তা। আপনি আপনার জায়গা থেকে সাবধান হন, তাহলে পাশাপাশি অন্যকে সাবধান হতে উৎসাহিত করুন। আহ তাহলে হচ্ছে গিয়ে একজন থেকে একজনে এই সাবধানতার বিষয়টা ছড়ায় পড়বে। আমরা সাবধান হব। আমাদের এই সাপে কাটা, এই ডায়রিয়ার যে প্রাদুর্ভাব, এই সমস্যাগুলোর সমাধান আস্তে আস্তে হয়ে যাবে। আর পানি অবশ্যই বিশুদ্ধ না করে পান করবেন না। পানি বিশুদ্ধ করার জন্য হ্যালোজেন ট্যাবলেট রয়েছে, তারপর হচ্ছে ফিটকিরি রয়েছে, এগুলো ব্যবহার করতে পারেন। অথবা পানি বিশুদ্ধ করার জন্য আপনি পানি ফুটিয়ে পান করতে পারেন। এখন অনেকের বাড়িতে হচ্ছে পানি মোটামুটি নেমে গেছে, চুলাগুলো ব্যবহারের উপযুক্ত হয়েছে। পানি অবশ্যই ফুটিয়ে পান করার চেষ্টা করবেন। বিশুদ্ধ পানি পান করলে আপনার এই ডায়রিয়া হওয়ার সংখ্যাটা অনেকাংশেই কমে যাবে। এই সময়টাতে, বন্যা পরবর্তী এই সময়টাতে ডায়রিয়া, কলেরার প্রাদুর্ভাব কিন্তু বেড়ে যাচ্ছে, আমরা রিপোর্ট থেকে যেটা দেখলাম আর কি। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই বিষয়গুলো একটু লক্ষ্য করে চলবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে আমাদের এই সমস্যাগুলোর সমাধান আমরা নিজেরাই করতে পারবো। আশা করি বিষয়গুলো সবাই সতর্কতার সঙ্গে নেবেন এবং সবার মধ্যে ছড়িয়ে দেবেন। এই খবরগুলো সবার মধ্যে ছড়িয়ে না দিলে অনেকেই অসতর্ক থেকে যাবে। আশা করছি সবাই এই বিষয়গুলো মেনে চলবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।